চাচা, আমাকে বাথরুমের খুবই বাজে অবস্থা, একদমই যাওয়া যেতেছে না, একটু পরিষ্কার করার ব্যবস্থা করে দেন। ওসমান, কাকা বাথরুম বাথরুম পরিষ্কার করে ওই সুপারটার নাম জানি কি রে? নন্দলাল। ডাক দে, এটা খবর পাঠা, বাথরুম গুলি পরিষ্কার করতে দেবো। কাকা নন্দলাল বহুত অসুস্থ, হ্যাঁ নিয়ে ঢাকায় গেছে। তাহলে অন্য গৌরে খবর দে। কাকা একজন আছে, ওই যে গাছতলায় চুল কাটে, শিমুল আর মানিক। না চাচা, ওরা তো চুলদারি কাম করে, ওরা তো এইসব বাথরুম পরিষ্কার করার কাম করে না। চেয়ারম্যান কাকার হুকুম মানন লাগবো। আরে ওসমান ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, চেয়ারম্যান কাকা তোকে দুজনে ডাকতেছে, জলদি বাসা চলে। তাড়াতাড়ি সবকিছু গুছগাছ কর না, রেডি হ না। আসসালামু আলাইকুম। আসলাম। ওসমান, যাও করে বাথরুম গুলি দেখা দে। চেয়ারম্যান সাহেব, বুঝলাম না, বাথরুম দেখাই দিব মানে? আমরা তো বাথরুম যাওয়া লেগে আইনি, আমরা তো চেয়ারম্যান সাহেবের চুলদারি কাটানোর লেগে আইছি, তাই না? এই, আমার কি এত আকাল পড়ছে যে তোর মতন একটা নাপিতের কাছে আমার চুল কাটতে হবে? তাহলে আমগো ডাইকা আনছেন কেন? বাথরুম পরিষ্কার করার জন্য। আমগো বাথরুম গুলো নোংরা হয়েছে, চলো তোমাকে দেখুন পরিষ্কার করাম। চলো চলো চলো। আই খারাও, কি করতেছো এগুলো? মানে তুমি কি করবো, ওই চেয়ারম্যান সাহেবের হুকুম। রাহো, তোমার চেয়ারম্যানের হুকুম। চেয়ারম্যান হয়েছে বলে কি তোমার মাথা কিনে নিচ্ছে নাকি? হ্যাঁ, যা হুকুম দেবো তাই করতে হইব। তুমি এসব কাজ করতে পারবা না, রাহো। আর গিয়া কাও তুমি এসব কাজ করবা না, রাহো। যাও, গিয়া কাও তুমি এসব কাজ করবা না। হবাই যাও। আচ্ছা ঠিক আছে, মানে আমি এখনই চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেছি, যাইয়া কইতেছি। মানে কাই তো আমরা কাজ করতে পারবো না, আমাকে কাজ হচ্ছে মানুষের চুলদারি কাটা আর বাথরুম সাফ করা না। তুই চাচা আমার দইবি? হ্যাঁ হইতেছি, কারণ কামারের কাজ যেমন কুমারের দেওয়া না, তেমনি এই কাজ আমাকে দ্বারা হয়। আমরা আসি। এই এই, তুই কি আমার অপমান করতে চাস? আরে চেয়ারম্যান সাহেব, আপনার অপমান করবো কি লেগে? অপমান তো আপনি আমাকে করছেন। ঠিক আছে যা, কিন্তু এর ফলাফল কিন্তু তোর একদিন ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মানে চল। মনে আইছো? কি হয়েছে, তোমার কি মন খারাপ? আরে মানে মন খারাপ, আমার আমার একটু টেনশন হয়ে গেছে। কি টেনশন? মানে চেয়ারম্যান সাহেব কেমন, এটা তো তুমি ভালো মতোই জানো, কেমন ধরনের মানুষ। মানে হ্যাঁ, যদি যাই না বুঝে আমাকে বিপদে ফেলাইতে চাই। আমরা এরকম গরিব মানুষ, আমরা কি আর বিপদ সামাল দিতে পারবো? এত ভয় পেলে চলবো? তুমি পুরুষ মানুষ না, সব সমস্যা সবসময় বুক ফুলে মোকাবেলা করতে হইব, বুঝছো? আরে ময়না, আমি তো আমার নিয়ে ভয় পাই না, আমি ভয় পাই আমার ময়নারে নিয়ে। ময়না, তুমি ওই বাড়িতে থাকো, না জানি কোন সময় কোন অত্যাচার তোমার উপর শুরু হয়ে যায়। আমি দিনে 24টা ঘন্টা খালি এইটাই ভাবতে থাকি। দূর, তুমি হুদাই টেনশন করতেছো, এরকম কোনো সুযোগ নেই। চাচি তো আছে, উনি অনেক ভালো মানুষ, আমার অনেক আদর করে। খালি শয়তান এসে গিয়ে চেয়ারম্যান আর ওই ওসমান। যাক, চাষির কথা হইনা কিছু হইলো ভরসা পেলাম। আচ্ছা ময়না, ওসমান না আর কি তোমার এখনো জ্বালায়, বিরক্ত করে? করে তো, কিন্তু আমি পাত্তা দিই না। মানে আমি পারতেছি না, আমি তোমার নিয়ে রিস্ক নিতে পারবো। আমি তোমার একটা কথা কয়ে দিতেছি, আমার এখন প্রথম কাজ হচ্ছে বাজারে একটা কোন রকম দোকান করা, দোকানটা করে আমি আমার ময়নারে বিয়ে করা চলবো। দোকান দেওয়ার লাগে বিয়ার কি সম্পর্ক? তুমি তো চাইলে এখনই আমার বিয়া করতে পারো। আগে তুমি আমার বিয়া করবা, তারপরে তুমি আর আমি দুজনে মিলা দোকান সাজাবো। এটা সুন্দর হবো না? আসলে তো ময়না তো ঠিকই কইছে, আমি তো কোনো ভাইবা দেখিনি ময়না। আচ্ছা ঠিক আছে, মানে তুমি যখন কইছো না, আমি আগে ময়নারে বিয়ে করবো, তারপর সুন্দর করে আমার ময়না আমার দোকানটা সাজিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে যাই, চাচি ডাকাডাকি করতে পারে। চাচাই একটা কথা ক্ষমতা আছে। বল। না মানে আমার কি বিয়ে দিবেন না? আমি কি আবেতে থাকবো? এর আগে তো দুইটা বিয়ে দিছিলাম, কিন্তু কেউ তো তোর লগে থাকলো না, গেল তোর সাইডা। দাদা ভাই হয়েছে কি, বলা মানুষ তো, বলা মানুষের কেমন হয়, সমস্যা নেই। এবার যেটা করুন আটকা রাখুন, সমস্যা নেই। কিন্তু তোর লেগে আমি এখন বউ খুঁজে পাবো কই? তোর কাহিনী জানার পর কোন মায়া তোরে বিয়ে বসতে আসবো? আচ্ছা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ময়নারে বিয়ে করবো। কি ময়না? আচ্ছা ময়নারে আমার খুব মনে ধরছে। আমার মতো ফোলা যদি এরকম একটা সুন্দরী বউ থাকে তাহলে তো আমি খুব গোছালো হয়ে যাবো, সংসারী হবো। এটা বুঝতে পারছি, দেখি আমি কি করতে পারি। আচ্ছা আপনি চাইলে পারবেন। আর বুঝছে, ওরে বাপ রে বাপ, বুঝতে হয়েছে। যা শয়তান। ওস্তাদ, ওস্তাদ হুম, আপনি যে বিয়ে করবেন যৌতুক নিবেন না? কথা বলি যৌতুক নিবো মানে? ময়নার আমি ভালোবাসি না? মানুষ কোনোদিনও দেখছো যে ভালোবাসার মানুষের বিয়ে করতে যৌতুক নাই? আর ময়নার কেউ আছে? ময়নার বাপ মা কেউই নেই, ময়নার কাছে যদি যৌতুক চাই, যৌতুক দিব কেটা? আমি যে ভালোবাসি আমার ময়নার পাইতেছি, এইটাই তো আমার কাছে অনেক, এইটাই তো সবচেয়ে বড় যৌতুক। আমি আর কোনো কিছু চাই না। আচ্ছা তাহলে কাম করেন ওস্তাদ। ভাই এসে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কি অবস্থা তো গো? এই তো ভাই আছি আল্লাহর রহমতে ভালো ভাই। ও না, আমার চুল দাড়িটা একটু সুন্দর করে কাটা দিত, একদম ইমরান হাশমির মতো। ইমরানের মতো? কি ব্যাপার ভাই, গরো নাকি? আজকে আমার বিয়া। বিয়া? আরে ভাইয়ের বিয়া? ভাই অভিনন্দন অভিনন্দন। রে খুব খুশি হইলি? মল্লিলা কার লাগে আমার বিয়ে? আসলেই তো ভাইয়ের বিয়া কার লাগে? কার লাগে বিয়া ভাই? ময়নার লাগে।
কি হইছে এই সময় ডাকলা কি লেগা? ওসমান সব কি কইতেছে ময়না? কি কইতেছ? ওই কইতে চল লাগে নাকি তোমার বিয়া, চেয়ারম্যান সাহেবের হুকুম। ওই আমার বিয়া করব? কইলে হইলো নাকি যে ওর আমি বিয়া করবো? আমি জানি ময়না তুমি ওর বিয়ে করবো না, কিন্তু তারপরও ময়না তুমি চেয়ারম্যান সাহেব চিনো না? চেয়ারম্যান সাহেব যদি জোর করে ওসমানের লগে তোমার বিয়ে দিয়ে দেয় তখন কি হইব? শিমুল, বিয়া তো সোজা না যে জোর করে দিলেই হয়ে যাবো। আমি জানি ময়না, কিন্তু আমি পারবো না ময়না, আমি আর ধৈর্য ধরতে পারবো না। আমার তোমার এনে অনেক ভয় হয়। তুমি আমার লগে এখনই চলো। কই যাইবা? চেয়ারম্যান বাড়িতে যাবো, চেয়ারম্যান বাড়ি থেকে চেয়ারম্যান চাচার প্রস্তাব দিব আমি তোমার বিয়ে করবো। কিন্তু এসব কথা চাষিরে কখন লাগবো? চাষারে কয়ে কোনো লাভ নেই, হ্যাঁ কোনোদিনও রাজি হইব না। তাহলে চাষির কাছেই যাবো, যার কাছে গেলে লাগবে আমি হ্যারেই কম। তুমি আমার লগে চলো। চাষি, আই চাষি, চাষি। কি হয়েছে? চাষি আপনার লগে আমার একটা কথা আছে। কি কথা? চাষি, আমি শিমুলরে ভালোবাসি, আমি ওর বিয়া করতে চাই। কস কি? তাহলে কাজ কর, তো চাচার সাথে কথা ক। না চাষি, চাষারে বলে কিচ্ছু হইব না। আপনি জানেন হ্যাঁ কি বুদ্ধি করছে? হ্যাঁ চাই ওই ওসমানের লগে আমার বিয়া দিব। আশ্চর্য, আমি তো এসবের কিছুই জানি না, কিছুই বুঝবার পারলাম না, কখন এগুলা করলো সে? চাষি আপনি একটু চাষারে বুঝায় কর না, আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়া করব। চাচি আপনি কিছু একটা করেন আমাকে লেগে, ময়নার আছে আমি বাঁচবো না চাচি। আচ্ছা ঠিক আছে, তোরা একটু ঠান্ডা হ। তো চাচা আসলে তো চাচার সাথে আমি কথা কই, তারপর জানাই তো ওগুলো আমি। এই কি হয়েছে রে? তুই আমার বাড়িতে কি করিস? চাচা আমি কই, ওই শিমুল একটা প্রস্তাব নিয়ে এসে তোমার কাছে। কি প্রস্তাব? ওই শিমুল ময়নারে বিয়া করতে চায়। কি চাইলেই হইলো? আরে আমি তো ময়নার বিয়ে আজকে উসমানের সাথে দিব। ময়নার বিয়ে তুমি ময়নার মতামত নিবা না? ওর একটা মতামত আছে না, মতামত ছাড়াই তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলা। তাই তুমি এত কথা বলতেছো কেন? ওরে আমি পালছি, ওরে খাওয়াইছি, পড়াইছি, বড় করছি। ও ঘরের মেয়ে হয়ে গেছে। ঘরের মেয়ে ঘরেই থাকুক। চাচা আমাকে দোয়া করেন চাচা। অক্ষরে তোমার বাড়ি থেকে বেরো বাইরা। ও বাইরে গেলে আমিও বাইরে যাবো। থাপড়া সোজা করে দেবো, ফাজিল জানি কোথাকার। এই তুই আমার কথার অবদ্ধ কেমনে করে? কোন সাহসে? কে তোরে সাহস দিছে? ওই আকমল, ওই দালে তোরা কই এদিকে আয়। এই স্যারের মারতে মারতে আমার বাড়ি থেকে বাইরে করে দে। কারণ আপনি আমার বাধা দেওয়ার কেউ না, এটা আমার জীবন, আমি বুঝবো। আমি কারে বিয়া করবো না করবো এটা আমার ব্যাপার। আপনি যদি আমার বাধা দিতে আহেন তাহলে আপনার নামে থানায় গিয়ে আমি অভিযোগ করবো, আর আপনার নামে যত কুকর্ম আছে না সবকিছু ফাঁস করে দিন। আর একটা কথা ভুলা যায় না, দেশে কিন্তু আইন আছে। শিমুল তুমি খারাপ, আমি আইতাছি। চলো আজকে আমরা বিয়া করবো। সাসি আপনি আমার লগে দোয়া করেন। ভালো এই তোমার দোয়া করতে কইছে কে? ভালো যাইছে। আইন শিখাস তুই আমারে না? আইন শিখাইলে তোরা আইন তো আমি তোরে শিখাবো। আরে আজকে তো আমার মনে অনেক সুন্দর লাগতেছে। ময়না দাঁড়াও, তোমার লাগে একটা উপহার আছে। নাও। এটা তো স্বর্ণের। হ্যাঁ ময়না, আমি আমার অনেক দিনের জমানো টাকা দিয়ে আমার ময়নার লগে কিনছি। আমি অনেক খুশি হয়েছি। যাক, অবশেষে আমাকে ভালোবাসাটা পূর্ণতা হইলো, তাই না? আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার না এতদিন আমার নিজের ইতিম মনে হইতো, নিজের অনেক একা মনে হইতো। মনে হইতো কি এই দুনিয়াতে মনে হয় আমার কেউ নাই। জীবনে কোনো আশা ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, কোনো আনন্দ ছিল না। এখন থেকে সব হইব। এই যে তোমার আজকে থেকে নতুন একটা সংসার হয়েছে, একটা বউ হয়েছে। আস্তে আস্তে আমার সংসারটা আরো বড় হইব, তখন কিন্তু তোমার দায়িত্ব আরো বেড়ে যাবে। হ ঠিক কইছো। শুনো, এখন থেকে আরো মনোযোগ দিয়ে কাজ করবা, আমাকে অনেক আগায় যেতে হইব। মানে তুমি কোনো চিন্তা করো না, আমি একদম জান প্রাণ লাগিয়ে পরিশ্রম করবো, দিন রাত চেষ্টা করবো। ওই এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার লেগা। আপনারা যে কি করে ধন্যবাদ দিব, এরকম করে দোকানদারে সাজানো তো আমাকে দুজনের স্বপ্ন ছিল, ঠিক না ওস্তাদ? ময়না, একদিন দেখবো আমাকে সব স্বপ্ন সত্যি হইব। আমরা এর চাইতে বড় একটা সেলুন দিব, আর সেলুনের নাম দিব ময়না সেলুন। ঠিক আছে, তাহলে আমারও কিছু কাম টাম শিখাও, আমিও তোমাগুলো কাম করুম নি। তুমি কাজ করবা কি লেগা? কাজ করার লেগে আমি আর মানিক আছি না? আমরা কাম করবো, আপনার নাম গো মেম সাহেব। আসুন স্যার। স্যার এই যে এই দুইটা চোর, অগা দুটা গ্রেপ্তার করে থানা নিয়ে যান। এই দুইটা না? জি স্যার। কি হয়েছে? মনি সব কি কইতেছে? কি আর হবে? তোমার জামাই গতকালকে চেয়ারম্যানের বাড়ি থেকে চুরি করছে, আমি নিজ চোখে দেখছি। মিথ্যা কথা, আর কালকে আমার লাগে ছিল। চুরি করে না তাই না স্যার? দেখছেন চোরের বউ তো ওর পক্ষে সাক্ষ্য দিতেছে। আরামজাদা, তুই শেষ পর্যন্ত আমার বাড়িতে গিয়ে চুরি করছিস? হ্যাঁ অফিসার, ধরেন এই দুইটা থানায় নিয়ে এমন বানানি দিবেন যাতে বাপের নাম ভুলা যায়। বাপের নাম? অত বাপই নাই, ওরে এমন মাইর দিবেন যেন ওর বউয়ের নামটা ভুলে যায়। এই চল থানায় চল। কারণ স্যার আপনার কাছে কি প্রমাণ আছে যে ও চুরি করছে? প্রমাণ দেখছেন চেয়ারম্যান সাহেব? প্রমাণ চাই? প্রমাণ আর কি, এই যে এই শিমুলা সেলুনে আগে কাঠের চেয়ার ব্যবহার করতো, এখন কি একটা গদির চেয়ার লাইছে। পুরো সেলুনটা কি করে সাজাচ্ছে দেখছেন? হ্যাঁ, এই যে মরিচ বাতি, এই যে টিস্যু কাপড়, কই পাইছে? চুরি করছে। স্যার এগুলি স্যার সব ময়নার টাকা স্যার। সেন্ট্রে ওদেরকে থানায় নিয়ে চলো। না না স্যার, আপনাকে কথাই মানলাম, আমি চুরি করছি, আমি অপরাধী, কিন্তু আমার ময়না তো কোনো দোষ করে নাই, অরণ্যের দরকার নাই স্যার। ডক্টর মন্ত্রী আমাকে নিয়ে যান।
আমার পিছনে লাগে। এবার বুঝবো ঠেলা। না তুমি তুমি এত অস্থির হও না, একটু শান্ত হও। এত অস্থির হইতেছো কিসের জন্য? কিসের শান্ত আমি? চাচা হ্যাঁ। পরে ভিতরে আটকে রাখছি। আর না পেটটা কি ফাঁসির দড়িতে ঝুলানো যায় না? আরে ব্যাককল, চুরির অপরাধে কি কাউরে ফাঁসি দেওয়া যায়? চুরি তো অন্যজনও করতে পারে, পারে না? অন্যজন করলে করুক, কিন্তু এই স্যারা জেলে থাকলে আমার বুকের ভিতরে শান্তি। সে আমার আইন শিখাইছিল না, এইটা হইতেছে আইন শেখানোর ফল। আর পলায় যে বিয়া করছিল এটার ফলাফল দিব কালকা। কালকে কি করবা? ওসমানের লগে ময়নার বিয়া দিয়া দিব। আমি বাইসা থাকতে এই কাম তুমি জীবনেও করতে পারবে। কান্দো না ময়না, কান্নাকাটি করে লাভ নাই। তুমি কান্নাকাটি করলে তোমার চেহারা সুদ নষ্ট হয়ে যাবো না। কান্দবে তোমার বউ হইবা, আমি তোমার দেহ না। লাও খাবারটা খায় নাও। ওসমান ভাই, আপনি আমার ভাইয়ের মতো আমার দয়া করে যাইরা দেন। আমার শিমুলের কাছে যাইতে দেন দয়া করে। খুব মায়া তাই না শিমুলের লেগা? খুব ভালোবাসা, খুব মহব্বত। কি আছে শিমুলের? একটা খুর কিছু ছাড়া কিছু আছে শিমুলের? আমার কি নাই? আমার বাড়ি গাড়ি ধন দৌলত সবকিছু আছে। বিয়ের পর সব তো তুমি পাইবা না? আমি তোমার বিয়ে করবো। কান্নাকাটি করে নাও, খাবারটা রেখে গেলাম, খাই নিও। তাহলে চেহারা নষ্ট হয়ে যাবো, কঙ্কাল সার হয়ে যাবে, কেউ চিনবো না। খাইয়ে নিও। তুমি আইসো? ময়না, আমি জেলতে পলাইছি ময়না। আমার আমি পুলিশ খুঁজতেছি, আমি কি করবো কিছু বুঝতেছি না ময়না। আমি তাই তোমার কাছে চলে আইছি। তুমি এক কাম করো, আমার এর দিকে আগে বের করো। আমরা এর দিকে পালা দূরের এক শহরে যাবো। সাসি হাদা দেখছি, ভয় পাও না, এ চাবিতে না। ভয় পাস না, আমি কারো ডাকবো না। তুমি একটা কাজ করো, ওরে নিয়ে শহরে দূরে কোথাও চলে যাও, ঠিক আছে? দেরি করো না। আরে নেই এই টাকাটা, বিপদে তোর সাহায্য লাগবে, ঠিক আছে? দেরি করো না তোমরা, যাও। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে ময়নার বিয়া। ময়না, তোমার দেখতে মন চাইতেছে। ময়না, ঘুমাই গেছো? ময়না, ময়না। চাচা, চাচা দিকে আসেন, চাচা, কি হয়েছে? চাচা দিকে আসেন। কি হয়েছে? চাচা দরজা খোলা, ময়না মনে পালাইছে। তালা খুলছে কে? হাই, ফাজিল বেটে, যেই পথে তুই খাস সেই পথে তুই লাথি মারস। ফালতু জানি কোথাকার। কই যাবো এখন? চাচা আমার মনে হয় বেশি দূর পালাইতে পারে নাই, জলদি চলেন। চল। চাচা আসেন, চাচা আসেন। দাঁড়াও, কি হয়েছে ময়না? পাই গেছি। কোনো সমস্যা নেই, তুমি যে রেস্ট নিতে পারো, আশেপাশে কেউ নেই। বসো বসো, একটু বসো। পুলিশ কি সারা দেশেই তোমার খুঁজবো? না না, কোনো সমস্যা নাই। সামান্য চুরির কাছে পুলিশ সারা দেশে খোঁজে না। কিন্তু আমার কেন যেন অনেক ভয় লাগতেছে, কখন যেন ধরা পড়ে যাই। না না মানে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার নিয়ে অনেক দূরে চলে যাবো। দূরে গিয়া আমার এই দাড়ি মুস্কাইটটা পুরো চেঞ্জ হয়ে যাবো, তারপর আমার সুখে শান্তি সংসার করবো, কোনো সমস্যা নেই। মানে আমি কথা বলি, চলবো না, আমাকে পালাইতে দেবো না। চলো তুমি চলো। চাচা, আমাকে মাফ করে দেন চাচা। চাচা চাচা চাচা, আমরা আপনার কি করতে কন্ত? আপনার কেন শুধু আমার কত দূরে এই পিছিয়ে লাগিয়ে রয়েছেন চাচা? আমাকে মাফ করে দেন চাচা, একটু দয়া করেন চাচা, একটু করুণা করেন চাচা। চাচা, আমার কোনো বাবা ছিল না। আপনি ছোটকাল থেকে আমি বাবার মতো সম্মান করছি। আপনি আমাকে এত বড় ক্ষতি করেন না, আমাকে যাইতে দেন। আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো, আমার জীবনেও হবো না। মতো চাচা, ওই দাঁড়া। চাচা। ওঠ, যা যা। কি করলি তুই এটা? চাচা, যে মেয়ে আমার হইব না, ওই মায়ের আমি অন্য কারো হইতে দিব না। তাই বলে তুই খুন করবি, তো আবার আমার লাইসেন্স করে বন্দুক দিয়া। চাচা আপনার লাইসেন্স করা পিস্তলটা মারি নাই, এটাতে মারছি। ঠিক আছে, আগে চল, তাড়াতাড়ি ভাগে কেন।